গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে এটা মিষ্টি সকাল থেকে ব্লগ স্টার্ট করলাম। ঘুম থেকে উঠেছি প্রায় আধ ঘন্টা আগে। আধ ঘন্টা ফোনটাকে চার্জে দিলাম, দিয়ে একটু এদিক ওদিক করলাম, তারপর পাম্পের জল ভরলাম 15 মিনিটের মতন, তারপরে কাজে হাত দিলাম। ঘুম থেকে উঠেই না সঙ্গে সঙ্গে কাজ করতে একদম ইচ্ছা করে না, শরীরটা বড্ড আলসি লাগে। আর সকালবেলা উঠেই দেখলাম আজকে বেশ মেঘলা আকাশ, কিন্তু গরম আছে প্রচণ্ড, কিন্তু একটা গুমোট টাইপের গরম, মানে গায়ে লাগছে গরমটা, কিন্তু রোদ নেই। তো যাই হোক, সকালবেলা উঠলাম, আর উঠে আজকে বাবু উঠে পড়েছে আমার সাথে সাথে। কেন এত গরমে না রাত্রিবেলা ঠিকঠাক ঘুমোনো হয় না, আবার দিনের বেলা তো মানে সারাদিন কাজের চাপে একটু রেস্ট হয় না। তো যাই হোক, সকালবেলা উঠেই ঘর ঠরগুলো একটু মোছা কমপ্লিট করে নিচ্ছি একদম। আর বাবু যেহেতু উঠে গেছিলো, তাই আমারও অনেকটাই সুবিধা হলো ভিডিও করে দেওয়ার জন্য, নয়তো আমাকে এদিক ওদিক রেখে ভিডিও করতে হয়, এটাই একটা সমস্যা আর কি। তো যাই হোক, এখানে দেখো ঘর টরগুলো মোছা একদম কমপ্লিট করছি। ঘর মোছা কমপ্লিট হলে তারপরে রান্নাঘরের অনেকগুলো কাজ রয়েছে, সেগুলোকে কমপ্লিট করব। তো সকালবেলা উঠেই আমার মর্নিংয়ের যে কাজগুলো থাকে সেগুলোকে আমি কমপ্লিট করে ফেলি সব সময়। তো তারপরে ঘর টর মোছার পরে অনেক মানে 7 দিনে একদিন করে আমি বেসিন পরিষ্কার করি। তো আজকে দেখো আবার বেসিন পরিষ্কার করছি। এখন বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, তার একটাই কারণ, বেসিন পরিষ্কার করলে মানে মানে কী বলো তো, মানে যেহেতু চান করে নেবো, তো সেই জন্য ভাবলাম চলো আগে বেসিন টেসিনগুলো পরিষ্কার করে নিই। তো সেই জন্যই বেসিনটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর উপরে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, এটা আমার একটা খুব সুবিধা হলো। কেউ উঠে গেলে তখন ভিডিও করতে খুব অসুবিধা হয়। এ বলবে কেন ক্যামেরার মধ্যে আমাকে কেটে দিস, আমার ক্যামেরার মধ্যে এলো কি না, ক্যামেরায় আনিস না, এরকম বলবে। তো সেই জন্য অসুবিধা হয়ে যায়। তো ফাঁকায় ফাঁকায় ওই জন্য আমি ভিডিওটা করে নিতে আমার সুবিধা হয় আর কি। তো যাই হোক, এখানে বেসিন টেসিন একদম সুন্দর করে পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছি। আর করে নিয়ে তারপরে যাব এখন নিচে বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করব, টেবিল মুছবো, এখন অনেকগুলো কাজই আছে। যাই হোক, সকালবেলা উঠে কাজের আমার শেষ নেই, প্রচুর কাজ থাকে। আর এইভাবেই যেন কাজ করে যেতে পারি মানে বাকি জীবনটাতে, কারণ শ্বশুরবাড়িতে কাজেরই অনেক কদর হয় বউদের, আর কাজ না করতে পারলে সেই বউদের কোনো কদর হয় না। আমি অন্তত এটাই মনে করি, কাজ করে যেন যেতে পারি, শরীর সুস্থ ভালো থাকে যেন, এটাই কামনা করি। সুন্দর সুন্দর ব্লগ তোমাদের কাছে যেন শেয়ার করতে পারি, মাকে যেন দেখতে পারি, আর ছেলেকে যেন বড় করতে পারি, এটাই হলো আমার মনের ইচ্ছা আর কি। তো যাই হোক, তোমাদের কাছে তো সব কিছুই আমি শেয়ার করি সব সময়তেই, তো আজকেও আমি সেগুলোই তোমার কাছে সবসময় শেয়ার করছি। তো যাই হোক, এখানে দেখো গ্যাস মুছছি। যদিও আমার গ্যাস মোছা থাকে রোজ, কিন্তু সকালবেলা উঠে আমি একবার হলেও ন্যাকড়া বুলাই গ্যাসের মধ্যে, কারণ সারা রাত গ্যাস ফাঁকা থাকে, গ্যাসের মধ্যে অনেক পোকামাকড় থাকতে পারে। রান্না করি কিরকম একটা ঘৃণা ঘৃণা লাগে, প্রয়োজনের ব্যাপার থাকে, সেই জন্য কিন্তু আমি রোজ এরকম ঘুম থেকে উঠে যখন বাসন মাজি, বাসি বাসন কটা, তখন কিন্তু আমি গ্যাসটাও মুছে নিই। আমার মানে এটা মানে পরিষ্কার বলো বা বেশি পরিষ্কার বলো আমি জানি না, কিন্তু আমি করি সেটা। তো যাই হোক, আর তাছাড়া আমার রান্নাঘরের টাইলসগুলো সাদা, তো তার জন্য না মানে একটু নোংরাটাও বেশি হয়। তো গ্যাস ট্যাস মুছলাম, নিয়ে দেখো কিছু বাসন ছিল, মানে রাত্রি করে তো আমি বাসন মেজে রাখি, কিন্তু রাত্রিবেলা খাওয়ার যে এঁটো কাটা টুকিটাকি বাসন থাকে সেগুলোকে আমি এখন মাজছি। সেই বাসনগুলোকে এখন মেজে নিচ্ছি, কারণ রোজ সকালে উঠে আমি মেজে নিই, কারণ বাসি কাজগুলো না করা পর্যন্ত না আমার মনে শান্তি হয় না, খুটুর 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 লাগে মনের মধ্যে। কেন বলো তো, মানে মনে হয় কাজগুলো করে নিলে আমার একটা মানে মাথা থেকে কাজের চাপ নেমে যাবে, এরকম মনে হয়। তো যাই হোক, এখানে সকালবেলা উঠে বাসন কোসন সমস্ত মেজে তারপরে টেবিল মুছবো, মানে এইসব কাজগুলো আমার থেকেই যাবে, বলে লাভ নেই। টুকিটাকি এটা ওটা সেটা কাজ থাকবেই। এক এক সময় মনে করি যে সংসারের এত কাজ করি, আমি যদি বাইরে এই কাজগুলো করতাম তাহলে কত টাকা মায়না হতো বলো তো, যদি আমি লোকের বাড়িতে এই কাজগুলো করতাম। এই যে ঘরে যে কাজ করি, ঘরে কাজ করে তো 1 পয়সাও পাই না, কিন্তু বাইরে যদি এই কাজগুলো করতাম, অন্তত মাস গেলে বোধহয় আমাদের কলকাতা শহরে 10,000 টাকা ইনকাম করতে পারতাম, আমার তো মনে হয়। মানে রান্না বান্না, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা নিয়ে মানে 10,000, মানে কমই হয়তো বললাম। কারণ আমাদের বাড়ি এখানে না, কলকাতা শহরে মানে একটা মানে ঘর মোছাতেই নেবে 2,000 টাকা, বাসন মাজতে নেবে 1,800 টাকা, আর কাপড় কাচতে নেবে 2,500 টাকা, এরকম। তো সেই হিসেবে বলছি যে আমি যদি বাইরে এরকম কাজ করতাম না, আমার মাস গেলে হয়তো 10,000 টাকা ইনকাম হয়ে যেত। ভাবি আগের সময় যে ঘরের কাজ ফেলে বাইরে কাজ করব, যদি দুটো পয়সা আসে, মনের মধ্যে না এরকমও চিন্তাধারা এক সময় আমার চলে আসে, সত্যি কথা গো, একদম এরকম চিন্তাধারা চলে আসে যে
ঘরে যে কাজ করি সেগুলো বাইরে করলে কি, আমি তো চুরি ডাকাতি করছি না, কাউকে টুপিও পরাচ্ছি না মাথায়, সৎ পথে রোজগার করছি। হয়তো কিছু কিছু মানুষের চোখে হয়তো সেটা খারাপ কাজ, ঝিয়ের কাজ, না আমার কাছে কোনো কাজই ছোট নয়, সবই তো একই না, সংসারের কাজ, তাই না? নিজের ঘরে করি বা লোকের বাড়ি গিয়ে করি, একই হলো। হয়তো মনে অনেক দুঃখ কষ্টতে এই কথাটা আমি হয়তো তোমাদের শেয়ার করলাম, কিন্তু সত্যিই কিন্তু তোমাদের কাছে কিন্তু আজকে মনের কথাটাই আমি শেয়ার করলাম। তো সত্যিই আমি একই সময় না মনে মনে ভাবি যে ঘরে না করে বাইরে করলে কিন্তু আমার একটা ভালো মায়না হয়ে যেত। যাই হোক, তোমাদের কাছে মনের গুপ্ত কথাটা শেয়ার করে ফেললাম। তোমাদের কাছে আর লজ্জা কিসের বলো? আমি তো আর চুরি ডাকাতি করছি না, সৎ পথে রোজগার করার কথা ভাবছি, তাহলে আমার আর ভয় কিসের বলো? যাই হোক, তো তারপর দেখো এখানে জামা কাপড়গুলো কেচেছিলাম, তো সেগুলো আর আমার মেলা হয়নি, সেগুলোকে আবার এলাম মেলতে। এখন সকালবেলাতেই এগুলো কেচেছিলাম, কিন্তু মেলতে ভুলে গেছি, সেইগুলো আমার মেলতে এলাম। আর ছাদে মেললাম না কেন, ছাদে ননদদের জামা কাপড় মেলা আছে, তো সেই জন্য আমি আমারগুলো বারান্দাতেই মেললাম। ছাদে মেললে শুকিয়ে যেত, কিন্তু ছাদে এত রোদ উঠলো এই বেলার দিকে যে ছাদে আমি যেতেই পারবো না, অস্বাভাবিক ছাদে মানে গরম লাগছিল। তো সেই জন্য ছাদে আর গেলাম না, বারান্দা দিয়েই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু মেলে দিলাম। তো যাই হোক, কাজের তো আর আমার শেষ নেই, একটার পর একটা কাজ থেকেই যায়। আর আজকে আমাদের নিরামিষ রান্না হবে, তো সেই জন্যেই আরও রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হলো। আর এখানে দেখো খিচুড়ি বসিয়েছি চালে ডালে, গোবিন্দভোগ চালে ডালে খিচুড়ি বসিয়েছে, ডাল খিচুড়িটাকে এখন দিচ্ছি সোমবার দিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম, চুলটাকে কত উঁচু করে আমি বেঁধেছি এই গরমের জন্যে। তো যাই হোক, এখানে খিচুড়িটা হতে থাক, আর আমি আমার বাসন টাসনগুলো ততক্ষণে গুছিয়ে নিই। সকালবেলায় যেগুলো মেজেছি সেই বাসনগুলোই এখন একটু গুছোবো। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি কিন্তু ভিডিওটা এডিটিং করছি সন্ধ্যের সময়, তাই জন্য হয়তো তোমরা গাড়ি ঘোড়ার প্রচুর আওয়াজ পাবে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ রাত্রিবেলাতে আমি টাইম হয় না আর শরীরেও কুলোয় না যে রাত্রিবেলাতে আমি কোনো ভিডিও এডিটিং করবো, আর মানে সারা দিনের কাজকর্মের পরে আর রাতে ইচ্ছা করে না, তো সেই জন্য রাত্রিবেলা আমি করতে পারি না। তো সেই জন্যে এখনই আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি। আর সন্ধ্যের টাইম তো প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ হয়, তো সেই জন্যে তোমরা হয়তো পাবে, তো সেই জন্য তোমাদের বলে দিলাম যে তোমরা কিন্তু আবার উল্টোটা কিছু ভেবো না আর কি। তো তোমাদের রান্নাটা দেখিয়ে দিয়ে, এখানে দেখো খিচুড়ি করেছি, এখানে আবার ভাতও হয়েছে, কেন খিচুড়ি হলেও আবার আমাদের বাড়িতে ভাত হয়। এখানে চাক আলু ভাজা করেছি, এখানে দেখো পটল করেছি, ঠিক আছে, আর আর কিছু করিনি আজকে। আর এটা হলো পটল আলুর একটু তরকারি আলাদা করে, ঠিক আছে। এই আজকে রান্না, আজকে বিশেষ কিছু করিনি। তারপর ওপরে এলাম, আর ওপরে এসে দেখো এখন বিছনার চাদরটা চেঞ্জ করবো, তার আগে পাখা মুছলাম, তো পাখা মোছার ভিডিওটা আর করিনি, তাই তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। তো আমি বিছনার চাদর বালিশ ওষার সমস্ত খুলবো, আর কাজটা আবার গরমের মধ্যে না মানে এত ঘাম ঘাম হয়ে যায় জামা কাপড় বিছনা, যে মানে 2-4 দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করার প্রয়োজন হয়। তো যাই হোক, আমি বিছনাটা এখন চেঞ্জ করে নিচ্ছি।
তারপরে এই যে সুতির কটনের চাদরটাই পাতলাম, কারণ আরেকটা যে চাদর আছে না তোমরা দেখেছো, ওটা মানে গরম লাগে ওটা মানে পাততে, মানে একটু ফুল ভলিউম টাইপের আছে, তো সেই জন্য এটা পাতলাম। তো তারপর দেখো এখানে অনেক জামা কাপড় ছিল, সেগুলোকে এখন ভাঁজ করছি, বালি সরষার লাগাবো, মানে টুকিটাকি অনেকগুলোই কাজ থাকে, সেগুলো সমস্ত সারবো। তারপরে গিয়ে গা হাত পা ধোবো, একটু গায়ে জল ঢালবো, ভীষণ গরম লাগছিলো, তো গায়ে জল ঢালবো, গা ধোবো, তারপর নাইটি চেঞ্জ করে একটু পাখার তলায় শোবো, কারণ সেই সকাল থেকে চলছে কাজকর্ম, আর যেন ইচ্ছা করছে না, মানে এবার শরীরটা সত্যিই খুব ক্লান্ত আর টায়ার্ড লাগছিলো। তো যাই হোক, টায়ার্ড লাগলে তো হবে না, ভিডিওটা তো আমাকে করতে হবে, শুরু যখন সকাল থেকে করে ফেলেছি তাহলে শেষ তো আমাকে করতেই হবে, কারণ সব কিছুরই শুরুর একটা কিন্তু শেষ থাকে, সে লাইফের ক্ষেত্রে বলো বা কোনো কাজের ক্ষেত্রে বলো, সেটাই বলো না কেন, সবারই কিন্তু তাই থাকে। তো খুব একটা বেশি জামাকাপড় ছিল না, অল্প অল্প কটাই ছিল, সেগুলো ভাঁজ করলাম। তারপরে ভাঁজ টাজ করার পরে দেখো ওখানে বালি সরষাগুলো একটু লাগাবো, এইগুলো করবো আর কি, টুকিটাকি মানে যে কাজগুলো থাকে আর কি সেগুলো। আর বাবু গেছে ঠাকুর ঘরে, তাই না, বাবু যখন ঠাকুর ঘরে গেছে আমি আমার কাজগুলো সেরে নিয়ে তারপর জামাকাপড় ছেড়ে একটু রেস্ট করবো, তারপর ভিডিও এডিটিং করব, একটার পর একটা কাজ থেকেই যাবে, তো সেগুলো করব। তো যাই হোক, এইভাবেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা। আর তোমরা আমাকে অনেক অনেক করে ভালোবাসা দিও, সাপোর্ট করো, কারণ তোমাদের ভালোবাসা সাপোর্টের অনেক প্রয়োজন, কারণ জীবনে একটা লড়াই আমি লড়ছি, আর সেটা একাই আমার এই পথ চলা। আর এই জানি এই পথ চলায় নিশ্চয়ই তোমরা আমার সাথী সঙ্গী হবে, এটাই যারা জানে তারা জানে, আর যারা জানে না তারা আমার ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি। আর ঘড়িতে কিন্তু মোটামুটি এখন 3:30 4টের মতন বাজে। আর ভিডিওটা এতক্ষণ ধরে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত করলাম কন্টিনিউ, আর পারিনি ভিডিওটা করতে, তার জন্য এখানে এই ভিডিওটা আমি শেষ করতে হলো। তো চলো আজকের মতন বিদায় নিই, কালকে একটা সুন্দর ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে, আজকের মতন টাটা।